বাড়িতে বেরোতেই দেরি হয়ে গেল, জামাতটা কি মিস হয়ে যায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় আল্লাহ, ওযু ভাঙার আর সময় পেল না। ও কেবল একামত দিচ্ছে, ওযুটা করেই আসি। আল্লাহু আকবার। তাড়াতাড়ি ওযুটা সেরে নিতে হবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহ। সামিআ আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। এর মধ্যে এক রাকাত শেষ। আল্লাহু আকবার। আরেক রাকাত তো শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 3 রাকাত তো শেষ হয়ে গেল। এত তাড়াতাড়ি ওযু করা যায়? আল্লাহু আকবার। এ কি নামাজ পড়ছে না রকেট চালাচ্ছে? আল্লাহু আকবার। এখন সালাম ফিরানোর আগে জামাতে যে দাঁড়াতে পারলি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা কও, ওযু করতে করতে 4 রাকাত নামাজ শেষ হয়ে গেল? এ কিরকম নামাজ পড়ানো? মুয়াজ্জিন কি নামাজ রকেটের গতিতে পড়াইলো নাকি? না, আমি মসজিদের সভাপতি, এখন যদি জামাতের শেষে নামাজ পড়তে যাই লোকে কি কবে? না, বাড়ি যেই নামাজ পড়ি গে। এই গরু বাছুর পুষাটা বাদ দিতে হবে। একটা দিনও টাইম মতো নামাজ পড়তে আসতে পারি না। আজ আবার ওযু করারও সময় পেলাম না। যাই তাড়াতাড়ি ওযু করে নেই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদা। না, এ লোকে তো বইলে বইলে কাজ হচ্ছে না। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝলাম না, এ মুয়াজ্জিন প্রতিদিন শুরু করেছে কি? আজ এর একটা বিহিত না করে কথা নেই। কিছু না বললে ওর এই রকেটের গতি থামবে না মনে হচ্ছে। এই মুয়াজ্জিন, এই এদিকে আছো। এখন আসতে এত সময় লাগে কেন? নামাজ তো পড়াও ঝড়ের গতিতে। এই এদিকে আছো। এই নামাজ কি করে পড়াও হ্যাঁ তুমি? এত ঝড়ের গতিতে নামাজ কোনতে শিখেছো? প্রত্যেকটা দিন আমি ওযু করতে করতে তোমার 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়। কোনতে শিখেছো এ নামাজ? হ্যাঁ, আমি তো ঠিক মতনই নামাজ পড়াই। তুমি ঠিক মতো নামাজ পড়াও? হ্যাঁ, সভাপতি সাহেব, মসজিদের ভিতরে এসব কি শুরু করলেন? মুয়াজ্জিনদের সাথে কেউ এমন ব্যবহার করে নাকি? এর থেকে ভালো ব্যবহার ওর সাথে আমি করতে পারছি না। আল্লাহ 30টা দিন আমি ওযু করতে করতে ও 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়। মনে হয় রকেটের গতিতে নামাজ পড়ছে। ও সূরা কিরাত পড়ে কখন? হ্যাঁ, কি হয়েছে সভাপতি সাহেব? মসজিদের মধ্যে এত হট্টগোল কেন? আর বললেন না হুজুর, আপনি যে কদিন বাড়িতে গেছেন এই মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াই একেবারে রকেটের গতিতে। আমি ওযু করে শেষ করতে পারি না, তার 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়। কখন কিরাত পড়ে আর কখন সূরা পড়ে বুঝি না। মুয়াজ্জিন সাহেব, আপনাকে আমি এর আগেও বলেছি নামাজটা একটু ধীরে পড়ান, একটু ধীরে পড়ান। আপনার উপরে দায়িত্ব দিয়ে আমি একটু গ্রামে গিয়েছি, আপনি সেই কাজই করেছেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তো আমাদের সবার দিক বিবেচনা করেই নামাজটা পড়ায়। সবার দিক বিবেচনা করে নামাজ পড়াই মানে আপনার মন মতো তো 1 ঘন্টা ধরে নামাজ পড়ালে হবে না। আমাদের তো ব্যবসা বাণিজ্য আছে, আমাদের তো নামাজ পড়ে যে দোকানপাট খুলতে হয়। তাই বলে এত রকেটের গতিতে নামাজ পড়াবে? আপনি মসজিদে এসে ইমামের পিছনে নামাজ পড়বেন। এখন ইমাম আস্তে পড়াক কি জোরে পড়াক এটা তো আপনার দেখার বিষয় না। আপনি নামাজ পড়ার দরকার নামাজ পড়বেন। আরিফুল ভাই, সভাপতি সাহেব একদম ঠিক কথা বলেছেন। এইভাবে নামাজ পড়তে নেই। আমরা যখন নামাজ পড়ি সরাসরি আল্লাহর সাথে কথা বলি, তাই আমাদের উচিত সূরা কিরাত শুদ্ধভাবে তেলাওয়াত করা এবং সূরার অর্থ বোঝা। হ্যাঁ হ্যাঁ, আমি এই জিনিসটাই এদের বোঝানোর জন্য চেষ্টা করছি, কিন্তু এরা বুঝতেই চাচ্ছে না। মুয়াজ্জিন সাহেব, আপনি তো জানেনই নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সামনে দাঁড়ানো। তাই আমাদের উচিত এখানে তাড়াহুড়ো না করে নামাজের আবশ্যক বিষয়গুলো সুন্দরভাবে আদায় করা। আর আপনাদেরকেও বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবথেকে বড় চোর হলো সেই ব্যক্তি যে নামাজের মধ্যে রুকু সিজদায় চুরি করে।